বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি এবং সমমান দাখিল পরীক্ষার্থীদের জন্য কিছু নসিহত। 2026 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আমার পক্ষ থেকে কিছু নসিহত হচ্ছে যে রুটিনগুলো বা যে নিয়মগুলো মেনে চললে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যায়, সেগুলোর মধ্যে হচ্ছে যে রুটিন মাফিক রিভিশন। যেমন হলো যে নতুন কিছু পড়ার চেয়ে যা আগে পড়া হয়েছে তা বারবার রিভিশন দেওয়া। তার মানে পরীক্ষা চলাকালীন সময়ে নতুন করে কিছু শিখতে যাওয়ার চেয়ে যা আগে পড়া হয়েছে এগুলো যদি বারবার রিভিশন দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ তোমার সময় বেঁচে যাবে এবং পরীক্ষাতেও ভালো ফলাফল আশা করা যেতে পারে। পরীক্ষা চলাকালীন নতুন কিছু শেখা একেবারেই অসম্ভব, এমনকি সেটা নতুন কিছু শেখার চাইতে যা পূর্বে পড়া হয়েছে সেগুলো বারবার রিভিশন দেওয়াটাই হচ্ছে অত্যন্ত বুদ্ধিমানের কাজ। তারপরে আরও বিষয় হলো যে বিষয়গুলো দুর্বল, যেমন যে সাবজেক্টগুলোতে তোমার দুর্বলতা আছে, যেমন গণিত আছে এবং ইংরেজি, এগুলোকে আলাদাভাবে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করা। কারণ এই সাবজেক্টগুলোতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এগুলো সারা বছর প্রাইভেট পড়া হয় এবং এগুলোর উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়, যার কারণে এই পরীক্ষা চলাকালীন সময়ে বিশেষ করে এই দুইটা সাবজেক্ট গণিত এবং ইংরেজি আলাদাভাবে বেশি সময় দিতে হবে। এরপরে হলো যেমন ভালো ফলাফলের জন্য আরও একটা নিয়ম মেনে চলা যেতে পারে, যেটা হলো যে বিগত বছরের প্রশ্ন সমাধান। যেমন গত 4 বছর 5 বছরের যে পূর্বের যে প্রশ্নগুলো আছে সেগুলো যেমন প্রশ্নগুলো সমাধান করলে যেমন সেই প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিগত 4 বছর যে প্রশ্নগুলো এসেছে, বিগত 5 বছরের ভিতরে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় এসেছে সেগুলো যদি ফলো করা হয় তাহলে প্রশ্নটা কেমন হতে পারে সেই প্রশ্নের ধরন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, যার কারণে বিগত 4 বছর 5 বছরের প্রশ্নগুলো বারবার দেখে নেওয়া যেতে পারে। তারপরে আরেকটা হলো যে সংক্ষিপ্ত নোট তৈরি করা। যেমন পরীক্ষার সূত্রগুলো, যেমন সাল, কত সালে কোনটা এসেছে, বা সংজ্ঞাগুলো একটি ছোট খাতায় লিখে রাখা, যাতে পরীক্ষা যাওয়ার আগে সেই নোটটা দেখে যাওয়া যায়, বা সূত্রগুলো এবং সালগুলো বিভিন্ন যেমন ঘটনা আছে, যেমন ঐতিহাসিক কিছু ঘটনা আছে এবং সাল আছে, এইগুলো যদি মনে থাকে তাহলে সেই প্রশ্নটা সঠিক উত্তর দেওয়া সহজ হয়ে যায়। এরপরে আরেকটা নিয়ম হলো যে সৃজনশীল প্রশ্নের চর্চা। যেমন প্রশ্নের যেমন ক আছে এবং খ আছে, ক প্রশ্নের এবং খ প্রশ্নের অংশের যে উত্তর আছে নির্ভুল করার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এই প্রশ্নগুলো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এগুলো মেনে চলা আবশ্যক। তারপরে আরেকটা হচ্ছে যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য। যেমন পর্যাপ্ত ঘুম, পরীক্ষার আগের রাত্রে জেগে পড়া শরীরের উপর ভীষণ চাপ সৃষ্টি করে, যার কারণে অনেকেই আছে যে পরীক্ষায় যাওয়ার আগের দিন রাত্র 12টা 1টা পর্যন্ত লেখাপড়া করতেই থাকে। কিন্তু আপনার জ্ঞানীরা বলেন যে সারা বছর যা লেখাপড়া হয়েছে এখন এক রাত্র যদি লেখাপড়া করা হয় তাহলে সমস্ত পরীক্ষার পড়া রেডি করা সম্ভব না। কিন্তু সেই জন্য বিশেষজ্ঞরা বলেন যে পরীক্ষার আগের রাত্রে এই আনুমানিক 9টা 10টা 10:30 বা 11টার ভিতরে ঘুমিয়ে যাওয়া। পরীক্ষার আগের রাত্রে যদি সে ঘুমটা যদি কম হয় তাহলে পরের দিন তার মেজাজটা কেটকেটে থাকবে এবং শরীরটা অস্বস্তি বোধ করবে, যার কারণে পরীক্ষার হলে তার সমস্যা হতে পারে। যার কারণে অন্তত একটা পরীক্ষার্থী তার শরীরের উপর চাপ সৃষ্টি করতে পারে। অন্ততপক্ষে যে রেগুলার পরীক্ষা দিচ্ছে একটা এসএসসি পরীক্ষার্থী বা একটা দাখিল পরীক্ষার্থী, একেবারে কম করে হলেও তাকে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো জরুরি, নতুবা তার মানসিক এবং শারীরিক উপর চাপ পড়তে পারে। এরপরে আরেকটা হলো যে দাখিল এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য যেটা মেনে চলতে হবে সেটা হলো যে ইতিবাচক চিন্তাভাবনা। সেটা হলো যে পরীক্ষা নিয়ে অতিরিক্ত কোনো দুশ্চিন্তা না করে আত্মবিশ্বাসী থাকা। এই ভাবনা হবে না যে আমি পরীক্ষা দিচ্ছি, যদি আমি ফেল করে বসি, এই ভাবনাটাই মস্তিষ্কে আনা যাবে না, বরং মনে একটা স্বপ্ন থাকবে যে আমি পরীক্ষা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি পাস করব। এরকম একটা ইতিবাচক একটা চিন্তা ভাবনা থাকতে হবে, না হয় পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে। তারপরে হচ্ছে আরেকটা হলো যে পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে যে জিনিসগুলো বেশি চিন্তা করা উচিত, যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড,
সবসময় গুছিয়ে রাখতে হবে যখন পরীক্ষার সময়, যাতে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড যাতে সাথে থাকে বা ওইগুলি গুছিয়ে রাখতে হবে। তারপরে হলো যে পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে যেগুলো একজন পরীক্ষার্থীর জন্য বেশি জরুরি, সেটা হলো পর্যাপ্ত কলম সাথে আছে কিনা এবং কলমগুলো সচল আছে কিনা, এরকম ভালো মানের উন্নত কোম্পানির কলম সাথে রাখতে হবে। যেমন পর্যাপ্ত কলম রাখতে হবে, একাধিক কলম রাখতে হবে, পেন্সিল রাখতে হবে, স্কেল এবং তারপরে সায়েন্টিফিক যে ক্যালকুলেটর আছে যদি প্রয়োজন হয় তাহলে সেটাও গুছিয়ে রাখতে হবে। এরপরে প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময়, পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা অনেক সময় দেখা যায় কিছু কিছু স্টুডেন্ট আছে যে একটা সাবজেক্ট বা একটা প্রশ্নের উত্তর খুব লম্বা সময় ধরে সে দিচ্ছে, যার কারণে দেখা গেলো একটা অথবা দুইটা প্রশ্নের ভিতরে সে এত সময় নষ্ট করেছে যে বাকি প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সময় তার হাতে থাকে না। যার কারণে প্রতিটি প্রশ্নের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা, যে আমি এই প্রশ্নটা 10 মিনিট লিখবো বা 15 মিনিট লিখবো।